বাড়িতে অল্প করে পনির রাখা ছিল, আর এই পনির দিয়ে কি করা যায় একদম বুঝতে পারছিলাম না। মা বলল সবজিতে যদি দিই তাহলে কিন্তু সবাই পাবে, মানে কেউ পাবে আবার কেউ পাবে না, এমনটাই হবে। তার জন্যই মা বলল তুই কী করবি করে নে। আমি ভাবলাম নতুন কিছু একটা করা যাক, অনেক দিন থেকেই ভাবছিলাম কিছু বানাবো, আর তার মধ্যে নিরামিষ দিন, কিছু না একটা ভালো না খেলে না সত্যি ভালো লাগে না। তাই আজকে বানিয়ে নিলাম পনিরের কোপ্তাকারি। পনিরগুলোকে এইভাবে গ্রেটারের মধ্যে ম্যাশড করে নিয়েছি, আর সেদ্ধ করা আলুটাকেও ম্যাশড করে নিয়েছি। তারপরে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম, যেমন নিরামিষ দিনে দেওয়া যায়, জিরে গুঁড়ো, ধনা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি গুঁড়ো করে, আর সাথে ছিল হলুদ আর লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে তার মধ্যে তোমরা কিন্তু একটু বেসনটাও দেবে। আমি কিন্তু বেসন দিয়েছি, ফার্স্টে বেসন না দিয়েই তেলে যখনই দিয়েছি তো সেইগুলো কিন্তু ছড়িয়ে গেছিলো। তো তারপরে আমি কি করলাম, একটু বেসনও দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম, দিয়ে ভালো করে গোল গোল করে নিলাম সুন্দর করে। আর তারপরেই এই গোলগুলো করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। আর ভাজার পর দেখতে এতটা সুন্দর লাগছে যে তোমাদের কি বলবো, পুরো লাল লাল হয়ে গেছে, একদম মানে দারুণ দেখতে হয়েছিল। তো ভাজাগুলো করে নিয়েছি। আর নিরামিষ দিনে কি এমন সব মশলা দেওয়া যাবে, তার জন্যই টমেটোকে পেস্ট করে নিলাম, একটু ওর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম কয়েকটা লঙ্কা আর একটু আদা। এইগুলো তিনটে সব কিছু মিলিয়ে নিয়ে ভালো করে মশলা করে নিয়েছি। আর এদিকে ভাজা হচ্ছে, তারপরে ভাবলাম একটু জায়গাটা পরিষ্কার করে নেওয়া যাক। আমি রান্নাঘরে ঢুকলে এইগুলো করতে গেলে একটু নোংরা হয়ে গেলে মা আবার বকাবকি করে, তার জন্যই ভাবলাম এক সাইডে এইদিকে হচ্ছে আর এদিকে আমি একটু পরিষ্কার করে নিই। পরিষ্কারটাও করে নিয়েছিলাম। এদিকে ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, আমার মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে তারপরেই তেলের মধ্যে সমস্ত কিছু দিয়ে জিরে, অল্প গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু ফোড়ন দিয়ে নিয়ে ভালো করে ওই পেস্টটা যেটা করেছি ওই পেস্টটাকেই দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমি দিয়েছিলাম একটু দই, অল্প দই ছিল বাড়িতে, সেই দইটাকে ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু তেলে অল্প কারি পাতাও দিয়েছিলাম। তারপরে ওই সব পেস্টগুলো দিয়ে দই দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ তেল ছাড়েনি, ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে একদম ঘন হয়ে গেছে যখন, সেই ইগুলোকে দিয়ে দিলাম সুন্দর করে, কোপ্তাগুলো যেই করা ছিল কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এই যে আমার রান্না রেডি, আজকের পনির কোপ্তা। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে রান্নাটা। টাটা।